কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আজকের ভিডিওটা একদমই আলাদা হবে, তার কারণ আজকে আমি কথা বলবো এভারেস্ট ম্যানকে নিয়ে। গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন, 29 বার এভারেস্ট জয় করেছেন। আমরা যারা একবার এভারেস্ট ক্লাইম্ব করার জন্য বা এভারেস্টের সামনে থেকে দেখার জন্য আমরা পাগল হয়ে যাই, সেই এভারেস্টকে 29 বার ক্লাইম্ব করলো। তার আগেও একজন ক্লাইম্ব করেছিল, তিনি 28 বার করেছিল। এবার যিনি করলেন তিনি হলো কামিরিতা শেরপা। কে এই কামিরিতা শেরপা? তিনি 29তম বার এভারেস্ট জয় করলেন। আসুন জেনে নিই তার কাহিনী। নেপালের পর্বতারোহী কামিরিতা শেরপা 29তম বার এভারেস্ট আরোহণ করেছেন, ভেঙে ফেলেছেন নিজের রেকর্ডও। নেপালি পর্বতারোহী কামিরিতা শেরপা 29 বার পর্বত আরোহণ করার এই রেকর্ড গড়েছেন। তার নিজের আগে 28 বার পর্বত আরোহণের রেকর্ড করেছিলেন তিনি। সেই রেকর্ড তিনি নিজেই ছাড়িয়ে ফেললেন। 71 বছরের পর্বত আরোহণের ইতিহাসে তিনি এখন বিশ্বের সর্বোচ্চ চূড়ায় সবথেকে বেশি বার আরোহণ করার রেকর্ড তিনি ধরে ফেললেন হাতের নাগালে। এভারেস্ট ম্যান এই নামে পরিচিত কামিরিতা শেরপা কাঠমান্ডু থেকে প্রায় 28তম পর্বত আরোহণের একটি দলের সাথে বসন্ত ঋতুর এভারেস্ট অভিযানে নেমেছিলেন। 7 সামিট ট্রেক এই অভিযানের আয়োজন করেছিলেন। এই সর্বশেষ অভিযান শুরুর আগে কামিরিতা শেরপা জানিয়েছিলেন যে সর্বমোট কতবার তিনি সাগরমাথা অর্থাৎ এভারেস্ট ক্লাইম্ব করেছেন। এমন নির্দিষ্ট কোনো পরিকল্পনা তার নেই। নেপালের পর্যটন বিভাগের কর্মরতদের মতে 7 সামিট ট্রেক আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়ার সময় রেকর্ড স্থাপনকারী পর্বত আরোহী কামিরিতা শেরপা 12 মে 2024 রবিবার নেপালের সময় অনুযায়ী সকাল 7:25 শিখরে পৌঁছান। কামিরিতা শেরপা যেই মুহূর্তে পর্বত আরোহণ সম্পন্ন করেন সেই মুহূর্তেই 7 সামিট ট্রেকের ইনস্টাগ্রাম পেজে এই পোস্টটি করা হয়। সেই পোস্টে অভিনন্দন জানিয়ে লিখেছেন, একজন ব্যক্তি মাউন্ট এভারেস্টের সবথেকে সফল আরোহী। এপ্রিল মাসের শেষে তিনি তার অভিযান শুরু করেছিলেন কাঠমান্ডু থেকে। নেপালের সোলুখুম্বুর আরেক পর্বত আরোহী পাসাং দাওয়া শেরপা গত বছর 27 বার মাউন্ট এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন। তবে তিনি এবার আরোহণের চেষ্টা করবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েই গেছে। এভারেস্ট ম্যান বা কামিরিতা কে? আসুন জেনে নিই। কামিরিতা শেরপা তিনি জন্মগ্রহণ করেছিলেন এভারেস্টের পাদদেশে যারা বসবাস করে তাদের ঘরেই একজন। তিনি সবার প্রথমে এভারেস্টের গাইড হিসেবে নয়, এভারেস্টে যাওয়ার জন্য পোর্টার হিসেবেই কাজ করা শুরু করেন। তারপরে তিনি প্রথমবার যখন পর্বত আরোহণ করেন 1994 সালে, সেই সময় তখন তার বয়স ছিল মাত্র 28 বছর। তারপর থেকে তিনি এমন কোনো বছর বাদ নেই যে পর্বত আরোহণ করেননি। এই নিয়ে তার 29 বার পর্বত আরোহণ, ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী তিনি প্রথমবার পর্বত আরোহণ করার পর থেকে আজ পর্যন্ত থেমে থাকেননি। 2020 সালে যখন ভয়াবহ মহামারী চলছিল, সেই সময় এভারেস্টের দক্ষিণ দিক সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছিল পর্বত আরোহণকারীদের জন্য। কিন্তু 2021 যখন পর্বত আরোহণ শুরু হয় আংশিকভাবে, সেই বছর মে মাসে তিনি এভারেস্ট ক্লাইম্ব করেছিল এবং সেই বছর ছিল তার 25 বার এভারেস্ট ক্লাইম্ব করা। 2023 সালে যেই মুহূর্তে তিনি 27 বার পর্বত আরোহণ করেছিলেন, তাও পাসাং দেওয়া শেরপার সাথে, যেই সময় পাসাং দেওয়া শেরপা কিন্তু তার রেকর্ড গড়ে ফেলেছিলেন, সেই বছরই তিনি মে মাসে 2023 সালের 28 বার পর্বত আরোহণ করে সেই বিশ্ব রেকর্ডটাকে তিনি অতিক্রম করে ফেলেছিলেন। এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যা নেপালে সাগরমাথা নামেই পরিচিত। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 8848.86 মিটার, যা পৃথিবীর সব থেকে বড় পর্বতশৃঙ্গ, যা সর্বশ্রেষ্ঠ।
2020 সালের চীনা এবং নেপালি ভূমি জরিপদের জারি করা যৌথ উদ্যোগের একটি রিপোর্ট, যেটি এভারেস্টের উচ্চতা 1954 সালের সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা নির্ধারণ করা রেকর্ড পূর্বের থেকে 8848 মিটার বেড়ে গেছে। 29 মে 1953 সালে নিউজিল্যান্ডের এডমন্ড হিলারি ও নেপালি শেরপা তেনজিং নোরগে মূলত তিব্বতের এভারেস্টের চূড়ায় পৌঁছেছিলেন প্রথমবার। আমার আজকের এই ভিডিওটা একদমই আলাদা ছিল, কারণ সবাই মনে করে যে এই শেরপা বা পোর্টার তাদের কোনো একটা বিশেষ কাজ থাকে না, তারা কিন্তু সঠিকভাবে সম্মানটুকুও পায় না। তার একটা মাত্রই রিজন, সেটা হলো বেশিরভাগ মানুষই পর্বত আরোহণ করে ঠিকই, কিন্তু তারা কিন্তু নিজেদের নামটাকেই বেশিভাবে মানুষের কাছে প্রচার করতে চায় যে নিজে করেছি। কিন্তু এটা ভুলে যায় এই শেরপা বা এই পোর্টার এরা যদি না থাকে তারা কিন্তু পর্বত আরোহণ সম্পূর্ণ করতে পারবেই না, কোনোভাবে পারবে না। আমার মনে হয় যে কিছু পর্বত আরোহী আছে, আমি কাউকেই ছোট করব না, তারা একটাই কাজ করে, নিজে পর্বত আরোহণ তো করে আসে কিন্তু একবারও বলে না তার শেরপার নাম কি, কারণ সেই শেরপাই তাকে সাহায্য করে সেই এভারেস্টের মতন পর্বতের শীর্ষে পৌঁছানোর জন্য। যাই হোক, আমি আমার এই ভিডিওর মাধ্যমে সমস্ত শেরপাদেরকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ তারা না থাকলে কেউই হয়তো পর্বত আরোহণটা এত ভালোভাবে সম্পন্ন করতে পারতো না। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।